বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভোলা জেলা উত্তর এর সংগ্রামী সহ সভাপতি মুফতি তরিকুল ইসলাম আজ 9 ফেব্রুয়ারি 2025 তারিখে 2টি মিথ্যা মামলায় খালাস পেয়েছে। দীর্ঘদিন ধরে স্বৈরাচারী ও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে মিথ্যা মামলা দিয়ে হয়রানির শিকার এই নেতাকে অবশেষে 2টি মামলায় মুক্তি প্রদান করা হয়েছে। মুফতি তরিকুল ইসলাম, যিনি সরকারের দমন পীড়নের শিকার হয়ে একাধিক মিথ্যা মামলার বিরুদ্ধে লড়াই করেছেন, আজ তার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই 2টো মামলা থেকে খালাস পাওয়ার পর তিনি তার অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, এখন আমি স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি, তবে একমাত্র একটি মামলা এখনো ঝুলে আছে। আমি আশা করি খুব শীঘ্রই সেটিও নিষ্পত্তি হবে এবং আমি পুরোপুরি মুক্তি পাব। মুফতি তরিকুল ইসলাম বলেন, যতদিন এই সরকার ক্ষমতায় ছিল ততদিন আমরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিলাম। একাধিক মিথ্যা মামলায় আমাকে হেনস্থা করা হয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে আমি আজ এই 2টি মামলায় খালাস পেয়েছি। এখনো একটি মামলা বিচারাধীন রয়েছে, তবে আমি আশা করি শিগগিরই সেটাও শেষ হবে। তিনি আরও বলেন, এই সকল অত্যাচারের পরও আমি দেশের জনগণ ও দলের কাছে আস্থাশীল ছিলাম। এই লড়াইয়ে আমার সাহস এবং অনুপ্রেরণা ছিল দেশপ্রেমিক জনগণ এবং সংগঠনের নেতা কর্মীরা। এদিকে ভোলার স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকেরা মুফতি তরিকুল ইসলামের মুক্তিকে একটি বড় বিজয় হিসেবে দেখছেন এবং তার সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। মুফতি তরিকুল ইসলাম ভবিষ্যতে এই ধরনের নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনি আশা প্রকাশ করেন যে দেশের অন্যান্য নির্যাতিত আলেমগণও তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন। এখন মুফতি তরিকুল ইসলাম এবং তার সহকর্মীরা একটি নতুন আশায় ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, যেখানে তারা সরকারের নিপীড়ন থেকে মুক্ত এবং তাদের অধিকার ফিরে পেতে সক্ষম হবে।